আছি জহিরুল ইসলাম। আর শুরুতে জানাবো শিরোনাম। মাশরাফি তামিমের প্রাণবন্ত ভার্চুয়াল আড্ডা, উত্তরসূরিকে সাফল্যের মন্ত্র শেখালেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। করোনা থাবায় নারী ক্রিকেট লিগ বাতিল ঘোষণার অপেক্ষা, বিশ্বকাপ ব্যর্থতার বড় পরিবর্তন আসবে কোচিং প্যানেলে। বুন্দেসলিগা শুরুর দিনক্ষণ চূড়ান্ত করল জার্মান সরকার। করোনা সংখ্যা নিয়ে 15 মে থেকে আবারও ফুটবল মাঠে ফিরবে প্রাণ। করোনা বিরতিতে মনস্তাত্ত্বিক উন্নতিতে কাজ করছেন গলফার সিদ্দিকুর রহমান। বাসা ছাড়ি এখন তার গলফ কোর্স। দীর্ঘ ক্যারিয়ারের সাফল্যের মন্ত্র সতীর্থদের আগলে রাখা। মাঠের বাইরে নানার মজার ঘটনায় অনন্য মাশরাফি বিন মুর্তজা। অজানা অনেক কথা টাইগার কিংবদন্তি জানিয়েছেন তামিমের সাথে অনলাইন আড্ডায়। অধিনায়ক তামিম বাংলাদেশকে সাফল্য এনে দেবেন বিশ্বাস ম্যাশের। বাংলাদেশ ক্রিকেটে মাহমুদুল্লাহ ত্যাগ, সাকিব, মুশফিকের অবদান তুলে ধরেছেন ভক্তদের সামনে। ভবিষ্যতে লিটন, সৌম্য, মুস্তাফিজদের ওপর ভরসা রাখছেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। মার্চের শুরুতে ইউরোপে যখন করোনার হানা, তখন সিলেট রাজ্য ত্যাগের করুণ সুর মাশরাফির মনে। টাইগার কিংবদন্তি জায়গা ছেড়েছেন, দেশের ভার তামিমের কাঁধে এসেছে। খেলা নেই, ঘরে বন্দি জীবন। এমন সময় সবাইকে চাঙ্গা করতে ভার্চুয়াল জগতে মাশরাফি তামিম। সাবেক ও বর্তমান অধিনায়ক এক ফ্রেমে অধিনায়কত্বের বিষয়টা চলে আসলো বারবার। তোর যে লিডারশিপ আছে, তুই যদি সেটাকে মাঠে ইউজ করিস, তুই অনেক বেশি সাকসেস হবি। আই এম শিওর যে তুই তোর স্পেশালিটি নিয়েই সাকসেস হবি ইনশাআল্লাহ। বাকিটা তো উপর আল্লাহ। তামিম, উপর আল্লাহ যদি তোর সহায় হয়, রেস্ট অফ দ্য থিংস তুড়িতে হয়ে যাবে। মাশরাফি খোলা বইয়ের মতো নিজের কৌশল, পরিকল্পনা, দর্শন, সাফল্যের রহস্য একে একে বলে গেলেন। কিভাবে সতীর্থদের আগলে রেখেছেন জানালেন অকপটে। আমি আউট হয়ে আসলাম, তখন একজন বলল যে মেক শিওর দ্যাট হি ডাজন্ট প্লে ইন দ্য নেক্সট গেম। আমার মনে আছে আপনি বলছিলেন যে ইফ দ্যাট হ্যাপেন্স আই উইল রিজাইন। বাংলাদেশের প্রেক্ষাপটটা একটু কঠিন তামিম, আসলে একটু কঠিন। আমাদের প্রেক্ষাপটগুলো এত সহজ না, বাট তোকে অতটুকু ধৈর্য, অতটুকু পেশেন্স রাখতে হবে। এবং আমার কথা হচ্ছে, তুই তোর টিমকে যদি তুই ওইটুকু বুঝাইতে পারিস যে ইউ উইল ডু এভরিথিং ফর হিম, তখন আমার বিশ্বাস যে সবাই তোর জন্য হলো সেরাটা দিবে। ক্যারিয়ারে ভালো সময় কাটিয়েছেন সাকিব, মুশফিক, তামিম, মাহমুদুল্লাহর সাথে। পঞ্চপাণ্ডবের এক মাহমুদুল্লাহর অবদান বারবার স্মরণ করেছেন। রিয়াদ এমন একটা প্লেয়ার যে যদি নাম্বার 4, 5, 6 এ ব্যাটিং করার সুযোগ পাইতো, ওর স্ট্যাটসও কিন্তু আজকে অন্যরকম হতো। আমি সিনিয়র প্লেয়ার, আমি 4 এ ব্যাটিং করি, ও কিন্তু কখনো এটা বলে না। সো এইটার কারণে আমি মনে করি মোস্ট স্যাক্রিফাইস রিয়াদ বাংলাদেশ টিমের জন্য করে আসছে এবং করে। শুধু ক্রিকেটের আড্ডাতেই সীমাবদ্ধ থাকেননি দুজন। নানা অজানা কথা, ক্যারিয়ার জুড়ে মজার ঘটনার রোমন্থন, হাসি ঠাট্টায় মেতেছিলেন তামিম মাশরাফি। আপনার মেয়ে বাচ্চার জনজন তো ভালো আছে নাকি? হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ। 3 নাম্বার হবে নাকি? হ্যাঁ 3 নাম্বার হবে নাকি? তোদের ভালো চান্স আছে, দেখ চেষ্টা কর। এই যে আমার কাছ থেকে যে আপনি ব্ল্যাকমেল করে ব্যাট গুলা নেন, যে ব্যাট দিলেই সেঞ্চুরি করবি, ব্যাট দিলেই রান করবি, হ্যাঁ এটার কাহিনীটা কি? আর চিন্তা করি 50,000 টাকা দিয়ে ব্যাট কিনে লাভ কি? তামিমের কাছ থেকেই নিই। করোনার দুর্দিনে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন তামিম মাশরাফি দুজনই। আড্ডায় পরস্পরকে সাধুবাদ জানিয়েছেন তারা। তুই যেটা চেষ্টা করছিস, অ্যাবসলিউটলি সেলিট টু ইউ। না ভাই, থ্যাংক ইউ ভাই। আপনি আপনার কথা বলা লাগবে না, আমরা সবাই দেখতেছি আপনি কি। দিস ইজ মাই ডিউটি। তামিম তার আড্ডায় বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের আনার ইচ্ছা প্রকাশ করেন। এ সময় কয়েক প্রজন্মের সঙ্গে খেলার স্মৃতি রোমন্থন করেছেন মাশরাফি। আমি অনেকগুলো জেনারেশনের সাথে খেলছি। এটা আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট থেকে আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এটা, যে অলমোস্ট আকরাম ভাইদের সাথে খেলছি, মনি ভাইদের সাথে খেলছি। আকরাম ভাইদেরও বড় কিন্তু মনি ভাই। মাশরাফির পর তামিমের ভার্চুয়াল আড্ডায় সৌম্য, লিটনকে একসাথে দেখা যাবে। পেসার জুটি তাসকিন, রুবেলকেও এক ফ্রেমে আনার ইচ্ছা তামিমের। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
করোনা ভয়াবহতা, মাঠ স্বল্পতা আর বৃষ্টির মৌসুমের কারণে এবছর নারীদের প্রিমিয়ার ক্রিকেট লিগ বাতিল হওয়া একরকমের শীত। অপেক্ষা এখন আনুষ্ঠানিক ঘোষণার জন্য। এমন পরিস্থিতিতে ক্রিকেটারদের জীবিকার কথা মাথায় রেখে বিসিবি পাশে থাকবে বিশ্বাস টি-20 অধিনায়ক সালমা খাতুনের। এদিকে বিশ্বকাপে বাজে পারফরমেন্সের রেশ ধরে কোচিং স্টাফে আসতে যাচ্ছে পরিবর্তন, জানিয়েছেন নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। মার্চের শুরুতে বিশ্বকাপ খেলে এসে ঘরবন্দি নারী ক্রিকেট দল। করোনার সংকট তৈরি না হলে ঘরোয়া ক্রিকেটে ব্যস্ত থাকতেন সালমা রুমানারা। পরিস্থিতি কবে স্বাভাবিক হয় নিশ্চিত নয়। মাঠের স্বল্পতা আর বৃষ্টির মৌসুম চলে আসায় লিগ বাতিলের শঙ্কা জোরালো। এখন তো আর সম্ভবই না, এখন তো করোনার কারণে তো আর কিছুই হবে না। শুধু ক্রিকেট কেন, কিছুই তো আর এখন সবকিছুই তো বন্ধ। খেলা না করাটাও তো তেমন, কিন্তু আবার খেলা দেওয়ার পরে যদি দেখা যায় প্রতিদিন বৃষ্টির কারণে খেলা হচ্ছে না, এইটারও তো আসলে কোনো হবে না। বছরের শুরুতে নারী বিশ্বকাপে পারফরমেন্স ভালো ছিল না বাংলাদেশের। তাতে ভারতীয় কোচিং স্টাফে বড় পরিবর্তনের আভাস দিয়েছেন নাদেল। ম্যানেজার অধিনায়কের রিপোর্ট বিশ্লেষণের পর একাধিক অথবা পুরো কোচিং স্টাফ ছেটে ফেলা হতে পারে। আমাদের চিন্তা ভাবনা আছে, আসলে পুরোপুরি এই মুহূর্তে বলা মুশকিল। এটা মানে দুইটাই আছে, যে পুরো স্টাফও চেঞ্জ হতে পারে বা এই জায়গায় কিছু অদল বদলও হতে পারে। করোনা সংকটে নারীদের পাশে দাঁড়িয়েছে বোর্ড। এককালীন অর্থ দেয়া হয়েছে। টি-20 অধিনায়ক সালমা খাতুনের বিশ্বাস, সময় যত খারাপ হবে বিসিবি পাশে থাকবে আগের মতোই। লিগ বাতিল হলেও বিকল্প কিছু হবে। বিসিবিকে অনেক ধন্যবাদ যে না একটা জিনিস আমাদের পক্ষ হয়ে তারা করছে, এটা বিসিবির পাশে দাঁড়িয়েছে। আমার মনে হয় যদি দীর্ঘদিন এরকম থাকে, আমার মনে হয় যে আরো বিসিবি আরো কোনো একটা পদক্ষেপ নিবে। আমার মনে হয় আপাতত ঘরে বসে ফিটনেসের কাজ করছেন নারী ক্রিকেটাররা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার জানাবো ফুটবলের খবর। ইউরোপে প্রথম দেশ হিসেবে প্রিমিয়ার লিগের তারিখ ঘোষণা করেছে জার্মান ফুটবল ফেডারেশন। 15 মে শুরু হচ্ছে বুন্দেসলিগা। তবে ক্লাবগুলো অনুশীলন শুরুর পর খারাপ খবর, বেশ কয়েকজন হয়েছেন করোনা পজিটিভ। প্রাথমিকভাবে দর্শক শূন্য মাঠে হবে লিগের ম্যাচ। করোনার প্রভাব শেষ হয়নি, আক্রান্তের সংখ্যাও শূন্যের কোটায় নামেনি। তবে ফুটবল ফেরানোর সাহস দেখিয়েছে জার্মানি। গেল সপ্তাহে অনুশীলন শুরু করেছে ক্লাবগুলো। অনুশীলনের মাঝেই করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। তবে ফুটবল শুরুর তোড়জোড় ঠিকই বজায় রেখেছে। দিনক্ষণও ঠিক করে ফেলেছে। 15 মে কিক অফের সময় নির্ধারণ করেছে সে দেশের সরকার ও জার্মান ফুটবল ফেডারেশন। খেলা হবে বন্ধ দরজায়, দর্শক শূন্য মাঠে। লিগ শুরুর আগে প্রত্যেক ক্লাবের খেলোয়াড় স্টাফের করোনা ভাইরাস পরীক্ষা বাধ্যতামূলক। এরই মধ্যে 10 ফুটবলারের করোনা ভাইরাস আক্রান্তের খবর শঙ্কা জাগিয়েছে আয়োজকদের। আবারও কি লকডাউনে পড়বে জার্মানির শীর্ষ ফুটবল লিগ? বুন্দেসলিগা কর্তৃপক্ষ বলছে 36টি ক্লাবের 1724 জনের করোনা ভাইরাস পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে 10 জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত। এর মধ্যে অবশ্য বুন্দেসলিগার প্রথম ও দ্বিতীয় ডিভিশনের ফুটবলার ও কোচেরাও রয়েছেন। তাদের নাম প্রকাশ করা হয়নি। আক্রান্তদের 14 দিনের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। করোনা মহামারীতে মার্চের মাঝামাঝি থেকে লিগ বন্ধ আছে জার্মানিতে। বুন্দেসলিগার পর ইউরোপের বাকি লিগগুলোও দ্রুত শুরু করার আশা। তবে লা লিগা, ইপিএল ও সেরিয়া শুরুর কথা রয়েছে জুনের দ্বিতীয় সপ্তাহে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনায় অসহায় দুস্থদের পাশে দাঁড়ানোর জন্য মনে মুন্নার ঐতিহাসিক জার্সি নিলাম হবে আগামী শনিবার। রাত 10:30টায় শুরু হবে নিলাম। একই দিন বিকেলে হবে ফিফার রেফারি তৈয়ব হাসানের জার্সির নিলাম। 1989 সালে বাংলাদেশ প্রথম ট্রফি জেতার অন্যতম কারিগর ছিলেন অধিনায়ক মনে মুন্না। সেই জার্সি নিলামে তুলছে তার পরিবার। বিক্রির পুরো টাকা দুস্থ অসহায়দের জন্য ব্যয় করা হবে। 2013 সালে প্রথম দক্ষিণ এশিয়ান রেফারি হিসেবে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ পরিচালনা করেছিলেন বাংলাদেশের তৈয়ব হাসান। যে জার্সি পরে ম্যাচ চালিয়েছিলেন সেই জার্সি নিলামে তুলছেন এই রেফারি। আনুষ্ঠানিক বিডের আগে 5,55,000 টাকা উঠেছে তৈয়বের জার্সির দাম। ক্লাব ক্যাডি কার্ড নিয়েই সময়টা পার করার কথা ছিল গলফ কোর্সে, কিন্তু করোনায় অনেকটা অপ্রত্যাশিতভাবে মিলে গেছে অখণ্ড অবসর। সুযোগটা চোটের বিরুদ্ধে লড়াইয়ে কাজে লাগিয়েছেন সিদ্দিকুর রহমান। পাশাপাশি গুরুত্ব দিয়েছেন মনস্তাত্ত্বিক প্রস্তুতিতে। করোনা সংকট শেষে আরও পরিণত হয়ে কোর্সে ফেরার প্রত্যাশা দেশের হয়ে প্রথম এশিয়ান ট্যুর জয়ী এই গলফারের।
করোনার সঙ্গে যুদ্ধ চলছে পুরো বিশ্বের। জীবন আটকে গেছে চার দেয়ালের মাঝে। সে কারণে ঘরে অবস্থান করে ফিটনেস ধরে রাখার কাজে ব্যস্ততা ক্রীড়াবিদদের। তবে গলফার সিদ্দিকুর রহমানের জন্য প্রেক্ষাপটটা ভিন্ন। গলফ কোর্সের কাজ চালিয়ে নিচ্ছেন বাড়ির ছাদে, আর ফিটনেসের কাজ চলছে ঘরের ভেতর। অফুরন্ত অবসরে সবকিছু ছাপিয়ে দেশসেরা গলফারের মনোযোগ মনস্তাত্ত্বিক উন্নয়নে। সবশেষ কয়টি আসরে দারুণ শুরুর পর মনোযোগ হারিয়েছিলেন শেষ দিকে। সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় রেখে অনুশীলনের ছক সাজিয়ে রেখেছেন সিদ্দিকুর। প্রত্যাশা করোনা পর্ব শেষে লড়াইয়ে ফিরবেন আরও পরিণত হয়ে। আসলে মেডিটেশন তো সবসময় করে থাকি। এখানে খেলার রেজাল্টের উপরে মেডিটেশন কম বেশি এটা কোনো ভেরি করে না। তবে এখন যেহেতু সময় পেয়েছি, মেডিটেশন প্লাস আমার স্পোর্টসের জন্য যা যা দরকার আমি সবকিছুই করছি আসলে ভালো করার জন্য। অর্জনের বিচারে তার নাম উচ্চারিত হয় সাকিব আল হাসানের সাথে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে নানান উদ্যোগ নিয়ে প্রশংসা পাচ্ছেন টাইগার অলরাউন্ডার। সাকিবের ব্যাটের মতো সিদ্দিকুরের গলফ ক্লাব কি গ্রহণযোগ্যতা পাবে নিলামে? ঠিক নিশ্চিত নন দেশের প্রথম এশিয়ান ট্যুর জয়ী গলফার। তবে ব্যক্তিগত উদ্যোগে চেষ্টা করছেন করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভূমিকা রাখতে। আমি সাকিব আল হাসানের এই উদ্যোগটাকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই। আপনারা জানেন গলফ বাংলাদেশে একটা নতুন একটা স্পোর্টস, তাই আমি যদি আমার কোনো ইকুইপমেন্ট অকশনে দিই তাহলে আমি জানি না এটা কতটুকু সাড়া পাবে, সেটা নিয়ে আমি একটু দ্বিধায় আছি। তবে আমি আমার নিজের উদ্যোগে আমি আমার গ্রামের, আমার আশেপাশের এবং আমার পরিচিত মানুষদেরকে সহযোগিতা করে আসছি। করোনা ঝুঁকিতে মিস হয়ে গেছে একাধিক টুর্নামেন্টে খেলা। তবে লকডাউনে সবচেয়ে বড় অর্জন চোট থেকে মুক্তি। পুরো ফিট হয়ে সেপ্টেম্বরে আবার কোর্সে ফেরার প্রত্যাশা বাংলার টাইগার উডসের। ক্রান্তি লগ্নে সবাইকে আহ্বান জানিয়েছেন এক হয়ে লড়াইয়ের জন্য। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রায় 2 মাস পর ইটালিতে ফিরেছেন ইউভেন্টাস সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় দলগুলোকে অনুশীলনের অনুমতি দিয়েছে দেশটির সরকার। বিদেশি ফুটবলারদের ফিরতে বলা হয়েছে। তুরিনে নেমে বাধ্যতামূলক 2 সপ্তাহের হোম কোয়ারেন্টিনে চলে গেছেন রোনালদো। কোয়ারেন্টিন শেষে স্বাস্থ্য পরীক্ষা দিয়ে যোগ দেবেন ক্লাবে। কিছুদিন সামাজিক দূরত্ব মেনে একা অনুশীলন করবেন 5 বারের বিশ্বসেরা। এরপর ক্লাব ও সরকারের নির্দেশ অনুযায়ী দলগত হয়ে অনুশীলন শুরু হবে। দলে এরই মধ্যে বেশ কয়েকজন তারকা যোগ দিয়েছেন। সবারই করা হয়েছে করোনা পরীক্ষা। মহামারীর শুরুর দিকে করোনাতে আক্রান্ত হয়েছিলেন মাতুইদি, দিবালা, রুগানি। $2007 বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ঘটনা ঘটেছিল বাংলাদেশ ভারতকে গ্রুপ পর্ব থেকে ছিটকে দেয় টাইগাররা। সেবার 4 গ্রুপ করে প্রতিটিতে 4টি করে দল রাখা হয়েছিল। বাংলাদেশের গ্রুপে ভারত, শ্রীলঙ্কা আর বারমুডা ছিল। করোনার অবসরে চলছে পেছনে ফিরে দেখার পালা। ভারতকে হারানো সেই ম্যাচের স্মৃতি রোমাঞ্চনাজ। ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ সাল 2007। প্রথম ও একমাত্র 16 দলের বিশ্বকাপে গ্রুপ ছিল 4টি। বাংলাদেশ আর বারমুডাকে টপকে ভারত আর শ্রীলঙ্কায় বি গ্রুপ থেকে সুপার 8-এ যাবে ধারণা ছিল সবার। কিন্তু 17ই মার্চ সেই ধারণায় কুঠারাঘাত করে বাংলাদেশ। টস জিতে বড় স্কোরের নেশায় ব্যাটিং নেয় সৌরভ গাঙ্গুলির ভারত, কিন্তু বিধিবাম। সেবাগকে ফিরিয়ে শুরুর আঘাত মাশরাফির। তিনি নামা উথাপ পাও তারই শিকার। আর সচিন টেন্ডুলকারকে ফিরিয়ে ভারতকে প্রবল চাপে ফেলেন স্পিনার রাজ্জাক। 40 রানে 3 উইকেট হারালেও অধিনায়ক গাঙ্গুলি একাই লড়াই করেন। তার 66 রানের পাশে যুবরাজ সিং এর 47 রান মিলে ঠিকঠাকই এগুচ্ছিল টিম ইন্ডিয়া। কিন্তু 4 উইকেটে 157 থেকে 9 উইকেটে 159। মাত্র 2 রানের মাঝে প্রবল ঝড়ে এলোমেলো হয় তারা। রাজ্জাক, রফিক 2টি করে আর মাশরাফি ফেরান অন্যজনকে। জয়ের মঞ্চ গড়ে ওঠে এভাবেই। শেষ পর্যন্ত 191 রানে গুটিয়ে যায় ভারত। জবাবে শাহরিয়ার নাফিস 2 রানে ফিরলেও আগ্রাসী তামিমকে আটকাতে হিমশিম খায় ভারতীয় বোলাররা। 53 বলে তার 51 রানে নিয়ন্ত্রণ টাইগারদের। ম্যাচে 50 আসে আরও 2টি। সাকিবও তামিমের মতো 50-র পর 53 রানে আউট। কিন্তু জয়ের পথে টেনশন পড়তে দেননি মুশফিক। 56 রানে থাকেন অপরাজিত। আর 5 উইকেটের সহজ জয় টাইগারদের। তার চেয়েও বড় কথা, এখান থেকেই নতুন বাংলাদেশের শুরু। সাকিব, তামিম, মুশফিকদের আগমনী রঙে রঙিন হয় বাংলাদেশ। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল যত খেলার আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক, টুইটারে। আমন্ত্রণ পরে আয়োজন। শুভরাত্রি।